এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হবে, ঘোষণা মতো ডিসেম্বরেই বাংলার বাড়ি। মুখ্যমন্ত্রী ঘোষণা মতো রাজ্যের টাকাতেই আবাস পাবেন যোগ্যরা। আজ থেকে জেলাভিত্তিক অর্থ বরাদ্দ শুরু। তবে 9 দফা গাইডলাইন পঞ্চায়েত দফতরের। এই 9 দফা গাইডলাইন এটি কি উল্লেখ রয়েছে জানাবে বিস্তারিত সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, 9 দফা যে গাইডলাইন দেওয়া হয়েছে সেখানে প্রথমত বলা হয়েছে যে আজ রাত থেকেই জেলাগুলিকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ শুরু করেছে পঞ্চায়েত দপ্তর এবং জেলাগুলির ট্রেজারিতে সেই টাকা পৌঁছে যাওয়ার পর বিডিওদের সেই টাকা এখনই বরাদ্দ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠানের মাধ্যমে বাংলার বাড়ি গ্রামীণের টাকা আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে রাজ্যের তরফে, এবং যেটা সূত্র মারফত খবর, আগামী সপ্তাহের শুরুর দিকেই রাজ্য সরকারের তরফে সেই টাকা দেওয়ার প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে দেওয়া হবে এবং তার জন্য প্রত্যেক জেলা থেকে যাতে দুজন উপভোক্তা আসে তার জন্য বিভিন্ন জেলা শাসককে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এই বাংলার বাড়ি প্রথম দফার যে কিস্তি দেওয়া হবে সেটা কিভাবে প্রচার কর্মসূচি করতে হবে তার জন্য গাইডলাইন শীঘ্রই পাঠানো হবে জেলায় জেলায়, তেমনটাও জানানো হয়েছে। আর বিডিওদের ক্ষেত্রেও বিশেষভাবে নির্দেশিকাদি বলা হয়েছে যে একটি ব্লক বা গ্রাম পঞ্চায়েতে বিলি করার সময় নজর রাখতে হবে যেন অন্য গ্রাম পঞ্চায়েতে তা চলে না যায়। সোমরাজ, সঙ্গে থাকো। একদিকে আবাস নিয়ে 9 দফা গাইডলাইন পঞ্চায়েত দফতরের। আজ থেকে জেলাভিত্তিক অর্থ বরাদ্দ শুরু। আগামী সপ্তাহের শুরুতেই প্রথম কিস্তির টাকা। অন্যদিকে আবাস নিয়ে আরো সতর্ক রাজ্য। আগামী সপ্তাহ থেকেই বাংলার বাড়ির টাকা। তবে সেই নিয়ে সতর্ক রাজ্য। কি কি সতর্কতা নেওয়া হয়েছে রাজ্যের তরফে জানাবে সোমরাজ। দেখো, যারা নির্বাচিত উপভোক্তা হিসেবে বিবেচিত হবেন তাদের যদি কেউ ভয় দেখানো প্ররোচিত করে বা কেউ হুমকি দেয় তাহলে পুলিশকে সঙ্গে সঙ্গে পদক্ষেপ দিতে হবে। শুধু তাই নয়, চূড়ান্ত তালিকা প্রকাশের পরেও যদি দেখা যায় যে নির্বাচিত উপভোক্তা এই প্রকল্প সুবিধা পাবার নয় তাহলে সঙ্গে সঙ্গে তাকে তালিকা থেকে নাম বাদ দিতে হবে। জেলা শাসকদের এই নির্দেশই রাজ্যের পঞ্চায়েত দপ্তর দিয়েছে। মূলত আবাস তালিকা নিয়ে যাতে কোনো অভিযোগ না ওঠে এবং প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও যাতে কোনো অভিযোগ না ওঠে সেই কারণে এই কড়া নির্দেশ জেলা শাসকদের দেওয়া হয়েছে এবং স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যদি কোনো এবং তারা যদি তারা সুবিধা পাওয়ার পরেও নাম এমনটাই নির্দেশ। বেশ সোমরাজ, আগামী সপ্তাহ থেকে যোগ্যরা তারা আবাসের অর্থাৎ বাংলার বাড়ির টাকা পাবেন। অন্যদিকে সতর্ক রাজ্য। আর এরই মধ্যে ঘোষণা মতো ডিসেম্বরেই বাংলার বাড়ি। তারপরে দিনহাটাতে আজও আবাস ক্ষোভ, ভাঙল চেয়ার টেবিল। পঞ্চায়েত প্রধান ব্লক প্রশাসনের আধিকারিকদের পঞ্চায়েত অফিসে ঢুকিয়ে ঝুলিয়ে দেওয়া হয় তালা। অন্যদিকে উত্তর 24 পরগনার দেগঙ্গাতেও আবাসে অনিয়মের অভিযোগ। ক্ষোভের মুখে পঞ্চায়েতের ডেভেলপমেন্ট অফিসার। গ্রামসভায় ধুন্ধুমা, টেবিল চেয়ার ভাঙচুর, পঞ্চায়েতের গেটে ঝুলিয়ে দেওয়া হয় তালা। এই ছবি কোচবিহারের দিনহাটার ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েত। আবাস যোজনার তালিকা প্রকাশের পরেই অনেকের ক্ষোভ। একাংশের দাবি যোগ্য হলেও তাদের নাম আবাসের তালিকায় ওঠেনি, উল্টে পাকা বাড়ি মালিকের নাম উঠেছে তালিকায়। আবাসের এই তালিকা নিয়ে শনিবার ওকরাবাড়ি পঞ্চায়েত অফিসের সামনে বসে গ্রাম সভা। সেখানেই ক্ষোভ উগড়ে দেন স্থানীয়দের একাংশ। ভেঙে দেওয়া হয় টেবিল চেয়ার। পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য, ব্লক প্রশাসনের আধিকারিকদের পঞ্চায়েত অফিসেরই একটা ঘরে আটকে রেখে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে তাদের উদ্ধার করে পুলিশ। আমার ধামাইলগাছ গ্রামে শুধুমাত্র 12খানা ঘর। এত গ্রামটা খুব নদী এলাকা, খুব পরিস্থিতি খারাপ। বন্যাতে ভাসে যায় গ্রামটা টোটালটাই। তারপরে পঞ্চদশীর সাথে জয়েন্ট আছে। পঞ্চদশী নিয়ে ধামাইলগাছ শুধু টোটালে 70খানা ঘর, 2টা গ্রাম মিলে। আর ভোট হইলো ওইখানে 15 থেকে 1600। তাহলে আমরা কি ঘর পাওয়ার যোগ্যতা না? এই জন্য আমরা আজকে আসি, এখানে এসে তালা লাগাইছি। আমাদের ওকরাবাড়ি জিপিতে যে অ্যালটমেন্ট হয়েছে সেই তুলনায় অন্যান্য জিপিতে যেরকম হয়েছে তার শিখি অংশ মনে কর। ওই জন্য ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের এরিয়া যে সমস্ত জনগণ আছে তারা এখানে এসে এই সমস্ত কথা শুনে তারা এখানে ভাঙচুর শুরু করে দিছে। আমাদের কিছু ঘর অন্যান্য জিপির মতো অ্যালটমেন্ট করে দিলে আমাদের ওকরাবাড়ি বাসিন্দারা একটু খুশি হতো। কেউ থাকেন মাটির বাড়িতে, টালির ছাউনি, কারো বাড়িতে সেটুকুও নেই। এ ছবি উত্তর 24 পরগনার দেগঙ্গার। এইসব বাড়ির মালিকরা আবাসের পাকা বাড়ি পেতে সম্প্রতি আবেদন করেন।
তাদের দাবি তালিকায় নামও ওঠে। সেই তালিকার উপর গত সপ্তাহে আবারও সার্ভে। অভিযোগ, সেই তালিকা থেকে যোগ্য 37 জনের নাম বাদ যায়। এ নিয়েই ক্ষোভ। দেগঙ্গার বিডিওর কাছে নালিশও জানানো হয়। এরপরই শুক্র এবং শনিবার এলাকা পরিদর্শনে যান পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার। তার কাছে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। যার সাধ্য বাড়ি তারা পাচ্ছে, আমরা গরিব আমরা পাচ্ছি না। কতবার পেয়েছে তারা? তারা কেউ পেয়েছে 2 বার, কেউ পেয়েছে 3 বার, কেউ ঘরের টাকা পেয়ে ঘর করেও নি, ঠিক আছে, টাকা খেয়ে নিয়েছে, এরকমও আছে আমাদের পাড়ায়। দেগঙ্গার সোহাই শেতপুর গ্রাম পঞ্চায়েত, এখানেই আবাসের তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ। স্থানীয়দের দাবি, পাকা বাড়ির মালিকের নাম রয়েছে আবাসের তালিকায়, অথচ যারা যোগ্য তাদের তালিকা থেকে নাম বাদ গিয়েছে। এ নিয়ে অভিযোগ পাওয়ার পর তদন্তের নির্দেশ দেন দেগঙ্গার বিডিও। সেই মতো পরিদর্শন। আজকের এসছে, আজকের আমি দেখালাম, ওনারা দেখে শুনে গেল, আমাকে বলল যে ঠিক আছে, পরে যদি সার্ভের নামটা আসে আপনার কোনো সহযোগ। আমি আজ থেকে অন্তত 5 বছর আগে করেছি, আমার কাছে বাড়িতে কাগজ নিয়ে গেছে মেম্বার, কিন্তু সে কাগজপত্র জায়গায় পৌঁছয়নি। 37টা অভিযোগ আমার কাছে জমা পড়েছিল, সেটা নিয়ে আমি আজকে তদন্তে এসেছিলাম। ফিল্ড ইনকোয়ারি করে দেখলাম যে অভিযোগগুলো মোটামুটি যেগুলো পাওয়া গেছিল সেগুলো মোটামুটি ঠিকই আছে। সেই বেসিসে আমরা স্টেপ নিয়েছি। পাচ্ছে না, এই কথাটা বললে আমি মানতে পারছি না। হয়তো চোখের অগোচরে হয়তো 2-5টা নাম আমাদের এন্ট্রি নাও হয়ে থাকতে পারে। আমরা চাই প্রত্যেক মানুষের মাথার উপরে, যাদের বাড়ির অবস্থা খারাপ, ঘরের অবস্থা খারাপ, তাদের সবার মাথার উপরে ছাদ হোক। নিউজ 18 বাংলা। কুলপির দিকে নজর রাখতে হবে। কুলপিতে গ্রাম্য বিবাদ, আর সেই বিবাদে নিহত যুবক। গ্রাম্য বিবাদের জেরে সংঘর্ষে নিহত যুবক। কুলপির সংঘর্ষে আশঙ্কাজনক আরো একজন। আনিসুদ্দিন রয়েছে আমার সঙ্গে। আনিসুদ্দিন, গ্রাম্য বিবাদ ঠিক কি বিবাদ যেখানে একজনের মৃত্যু হলো, সংঘর্ষ, আশঙ্কাজনক আরো একজন? একেবারেই দেখো, তোমাকে জানিয়ে রাখবো, কুলপির যে রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের কালীতলা গ্রাম, যেখানে দুটি পরিবারের মধ্যে গ্রাম্য বিবাদ, এবং সেই বিবাদকে জেরেই সংঘর্ষ, এবং সংঘর্ষের জেরেই উভয় পক্ষের 2 জন আহত হন এবং তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই কুনাল আরডি নামে এক যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা, এবং অন্যজন অনুপ আরডি, তাকে আশঙ্কাজনক অবস্থা হওয়াতেই তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এটা আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি, শনিবার সন্ধ্যায় কুলপির কালীতলা গ্রামে একটি পরিবারের মধ্যে বচসা শুরু হয় এবং সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত। পরে একেবারেই হাতাহাতি এবং লাঠি নিয়ে কিন্তু 2 পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যার জেরেই কিন্তু 2 জন ব্যক্তি গুরুতর জখম হন এবং একজনের মৃত্যু হয়েছে। তবে এই ঘটনার পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে কালীতলা গ্রামে, এবং ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কুলপি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। বেশ, এবার নিউজ রুম লাইভে আপনাদের দেখাবো নদী বাঁধের মাটি, আর সেই মাটি কেটে খোঁড়া হচ্ছে পুকুর। কে দিল অনুমতি? কৃষ্ণনগরের তৃণমূল কাউন্সিলরের আজব সাফাই। জলপাইগুড়ির মেটেলিতেও সরকারি জমি থেকে মাটি চুরি হচ্ছে অবাধে। ঝাড়গ্রামে আবার মাটি চুরি রুখল প্রশাসন। দেখুন। নদিয়ার কৃষ্ণনগর পুরসভার 25 নম্বর ওয়ার্ড এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে জলঙ্গি। কদমতলা ঘাটের পাশে এই নদীর বাঁধে নামানো হয়েছে আর্থ মুভার। বাঁধের পাশেই খোঁড়া হচ্ছে পুকুর। অভিযোগ, এই সবই হচ্ছে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের মদতে। স্থানীয়দের দাবি, এর জেরে দুর্বল হয়ে পড়বে নদী বাঁধ, বর্ষায় বিপদ বাড়বে। অ্যাকচুয়াল ওইটা আমাদের সানের ঘাট ছিল, ওই জায়গাটা কতটা নোংরা হয়েছিল, ওটাকে পরিষ্কার করে পাটটাকে বাঁধিয়ে দেওয়া হলো যাতে মানুষজন যেতে পারে। নোংরা যেগুলো ছিল সেগুলোকে পরিষ্কার করা হচ্ছে। পৌরসভার উদ্যোগে নয় এটা আমাদের, যেহেতু আমি ইলেকশনের সময় অনেকজনকে অনেক কথা দিয়েছিলাম, আপাতত ধরতে পারেন আমাদের পকেটের পয়সা দিয়ে কাজটা করাতে হচ্ছে। কিন্তু কাউন্সিলরকে এ কাজের অনুমতি দিল কে? এগুলো আমাদের সঙ্গে তো কোনো আলোচনাই করেননি। উনি যদি ব্যক্তিগত উদ্যোগে করেন সেটা ওনার ব্যাপার, কিন্তু উনি করছেন কি কে করছেন আমি সেটাও আমি জানি না। আমি ইরিগেশনের ডিপার্টমেন্টকেও জানাবো এবং আরও এডিএম হোক ডিএম হোক তাদেরকেও আমি জানাবো। আমি খোঁজ নিয়ে দেখবো বিএলওর কাছে কোনো অনুমতি নিয়েছে কিনা। আর চরের ল্যান্ড হচ্ছে ভেস্টেড ল্যান্ড, তো কাজে এটা তো আমাদের অনুমতি ছাড়া কেউ কিছু করতে পারে না। প্লাস হচ্ছে নদীর বুকে যদি হয় সেটা ইরিগেশন দপ্তরেরও দেখার বিষয় আছে। তো আমরা এটা যে আমাদের বিএলওর এসডিওরও আছে ওদেরকে
নির্দেশ দিচ্ছি যে তদন্ত করে দেখবে। জলপাইগুড়ির মেটেলি এখান দিয়ে গিয়েছে চালসা মেটেলি রাজ্য সড়ক। আইভিল মোড়ের কাছে রাজ্য সড়কের পাশে পূর্ত দপ্তরের জমি। এই জমি থেকে দেদার মাটি চুরি, এই নিয়ে সরব বিজেপি। তাদের নিশানায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই অভিযোগ উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির। पुलिस का कैंप का जमीन का नीचे से नाक का तले से माटी चोरी हो रहा है। पुलिस का नजर यहाँ नहीं आया है, ब्लॉक प्रशासन का नजर नहीं आया है, बीएलआरओ का नजर नहीं आ रहा है। तो हम लोग क्या सोचे, यहाँ पे सब नेता का माध्यम से ये सब हमारा सरकारी ऑफिसर भी मिली भगत है। अगर आप बिना प्रूफ के एलिगेशन लगाएंगे तो हम भी आपको छोड़ के बात नहीं करेंगे। आज एक गवर्नमेंट का विद्युत दफ्तर का एक बड़ा पावर हाउस बन रहा है। अगर कोई भी इलीगल काम हो रही है तो जरूर प्रशासन अपना काम अपने तरीके से जरूर करेंगे, स्टेप लेंगे। ঝাড়গ্রামে আবার মাটি চুরি রুখল প্রশাসন। ঝাড়গ্রামের কৃপাসল, এখানে চাষের জমি থেকে মাটি কেটে পাচার হচ্ছে। এই নিয়ে ঝাড়গ্রাম ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অভিযোগ জমা পড়ে। শনিবার ঘটনাস্থলে পৌঁছন ভূমি দপ্তরের আধিকারিকরা। হাতে নাতে মাটি চুরি ধরেন। বাজেয়াপ্ত করা হয় একটি আর্থ মুভার এবং মাটি বোঝাই ট্রাক্টর। গাড়ির মালিককে 50,000 টাকা জরিমানা করা হয়। মাটি কার কে নিয়ে যাচ্ছে, কে কাটছে, কে এখানে এখানে কাটছে জমির মালিক। জমির মালিক পারমিশন আছে এইভাবে জেসিপি দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছেন? একটা ভলিউমেরই মাটি ওখান থেকে এক্সট্রাক্ট করেছে ইলিগালি। তার জন্য যা প্রসিডিওর আছে সেই প্রসিডিওর মেনে আমরা তাদের জরিমানা বন্দোবস্ত করি। কতটা জরিমানা কত হয়েছে? আমরা ইনিশিয়ালি 50,000 আমরা করেছি। নিউজ 18 বাংলা। এবার ছবিটা দেখাই আপনাদের। খাল, আর এই খালপাড় দখল করেই বেআইনি নির্মাণ চলছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকারী রবীন্দ্রনগর থানার আইসি ঘনিষ্ঠ সেই প্রভাব খাটিয়েই বেআইনি নির্মাণ করছেন, তার অবশ্য মুখে খুলু। খালপাড়ের মাটি খুঁড়ে তৈরি হচ্ছে কংক্রিটের কাঠামো, দোকান তৈরির প্ল্যান। মহেশতলা পুরসভার 6 নম্বর ওয়ার্ড, এখানকার সন্তোষপুর রোডের গা ঘেঁষে বয়ে গিয়েছে খাল। এই খালপাড়ের একাংশ দখল হয়ে গিয়েছে, চলছে নির্মাণ। অভিযোগের আঙুল এলাকারই বাসিন্দা রাহুল সিং এর দিকে। স্থানীয়দের দাবি, রবীন্দ্রনগর থানার আইসির ঘনিষ্ঠ রাহুল সেই প্রভাব খাটিয়ে গাড়িতে পুলিশ স্টিকার লাগিয়ে ঘোরে। স্থানীয়দের এও দাবি, এলাকায় দাপট রয়েছে রাহুলের, তাই সব জেনেও ভয়ে অনেকেই মুখ খুলতে পারছেন না। আমরা তো দেখছি রাস্তাতে, কিন্তু আমরা কিছু বলতে পারছি না। এবার ওই ওয়ার্ডের কাউন্সিলর আছে, আরো অনেকে আছে, পুলিশও আছে রবীন্দ্রনগর থানা, কিন্তু কি ব্যাপার হয়ে আছে, কার সঙ্গে কিরকম ক্लब কে কি করে আছে আমরা তো জানি না। यहाँ पर खाल के सामने जो बना रहा है ये तो आईन ही है, ये आईन। उसके बाद यहाँ पे पुलिस वगैरह जो भी है सब मिला हुआ है। हम लोग के लिए प्रॉब्लम है, मगर हम लोग बोलेगा तो कोई सुनेगा नहीं। ठीक है, इसमें पार्टी वाला जो भी है, थाना या कुछ भी साथ में सब मिला हुआ है। हाँ, सब मिला हुआ है। এই ঘটনায় রাহুল সিং এর মুখে কুলু। আমাদের মহেশতলা মিউনিসিপ্যালিটিতে যখনই কোনো অভিযোগ যাচ্ছে আমরা সাথে সাথে আমরা কোয়ারি করছি, করে বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিয়ে তাকে নোটিশ দিয়েও যদি না শোনে আমরা এফআইআর করছি। কিন্তু তবুও হচ্ছে, তো অস্বীকার করার নয়। যখনই বসবে তখনই যদি তুলে দেওয়া হয় তাহলে এই জিনিসটা হয় না। ওই তার জন্যে আইন করতে হবে। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।